ওদিকে তো সকলে নিশ্চয়ই খুব চিন্তা করছে গো। দাদা দাদা তো নিশ্চয়ই ভাবছে আমি পলান দিয়েছি। দাদাকে তুমি সামাল দিও গো মা, দাদাকে তুমি সামাল দিও। আমি কি করি কও দেখি নিয়ে? ওই পুরুত মশাই উনি তো আমাকে এখানে আটকে রেখে চলে গেলেন। কি করি আমি এখন? পুজোরও তো সময় হয়েছে গো, কি করি আমি এখন? কই গো, কেউ শুনতে পাচ্ছ নাকি? আমি যে এখানে বন্ধ হয়ে পড়ে আছি গো। কই গো, কেউ এদিক পানে আছো নাকি গো? এদিক পানে আছো কেউ? কেউ শুনতে পাচ্ছ আমার কথা? কই গো? কেউ নেই। না, কেউ শুনতে পাচ্ছে না গো, কেউ শুনতে পাচ্ছে না। কই গো, কেউ শুনতে পাচ্ছ আমার ডাক? কেউ আছো নাকি এদিক পানে? আমি যে এখানে বন্ধ হয়ে পড়ে রয়েছি গো, কেউ শুনতে পাচ্ছ না আমার কথা? না গো না, কেউ নেই, কেউ শুনতে পাচ্ছে না আমার কথা, কেউ শুনতে পাচ্ছে না। এমন ধারা কান্ডি আমার বাপু একদম ভালো লাগে না। এসব নঙ্গ তামাশা এবার বন্ধ করো দেখিনি। এই জন্যই আমি গোবিন্দগড় থেকে কালীঘরে আসতে চাইনি। কালীঘরে এলেই যত সব অদ্ভুত অদ্ভুত কান্ডি কারখানা ঘটে, এই জন্যে আসতে চাইনি। বড় মামা, বড় মামা, বড় মামা, বড় মামা, ছোট মামা কিন্তু কোথাও নেই। মন্দিরের আশেপাশে কোথাও নেই। আমি জঙ্গলের কাছেও গিয়েছিলাম, সেখানেও নেই। নিশ্চয়ই ছোট মামার কোনো বিপদ হয়েছে বড় মামা। আমি জানি ছোট মামার কোনো বিপদ হয়েছে। আপনি একটু শান্ত হন, কিচ্ছু হয়নি ছোট বাচ্চার, যে কিচ্ছুটি হয়নি। আপনি উঠুন দেখি, উঠুন আপনি। এখন তাহলে কি হবে? তুমি কি একবার দেখবে? আমি তো বলেছিলাম, এখন আর বলে কি হবে? এখন তো অনেক দেরি হয়ে গেছে। ওনারা কি আর ছোট ঠাকুরকে আস্ত রেখেছেন? দাশরথী, রানীমা, সেজবাবু কি বলে গেলেন? গদাইয়ের বিপদ মানে? না না না, গদাইয়ের কি বিপদ হতে পারে? বড় বাবা, এখানে তো কেউ চায়নি যে ছোট বাবা পুজো করুক। যদি তারা কেউ কিছু খাইয়ে থাকে কিংবা অন্য কোনো কিছু। বড় বাবা, না, কিছুতেই না। মা ভবতারিণীর ইচ্ছে গদাই কালীঘরের পুরোহিত হচ্ছে। ওকে আমি আবার খুঁজবো। গদাইয়ের কোনো বিপদ হতে পারে না। ওকে আমি আবার খুঁজবো। আবার খুঁজবো ওকে আমি। বড় বাবা, কোথায় যাচ্ছ বড় বাবা? মা, আমি দাশরথীকে পাঠিয়েছি গঙ্গা ধার ধরে গিয়ে দেখে আসবে, কিন্তু ওদিকে তো আরেক বিপদ শুরু হয়ে গেছে। যদি আর আধ ঘন্টার মধ্যে পুজো না শুরু হয় তাহলে পণ্ডিতেরা তারা হাঙ্গামা শুরু করবে। তাহলে আমি কি করব? তাহলে তো আজকে রামকুমার ঠাকুরকে পুজো করতে হয়, কিন্তু তিনি তো হরিতে ঠাকুর। আপনি একবার কি রামকুমার ঠাকুরকে ডেকে আসুন, জাননি? রানীমা, বড় মামা তো আজ কবরেজ মশাইয়ের পরামর্শ অনুসারে একটু দুধ খেয়েছেন। নিরম্ব উপোস তো উনি করে নেই। বড় মামা তো আজ পুজো করতে পারবেন না রানীমা। তাহলে তো এখন একখানাই উপায়, বদন ঠাকুরকে পুজো করতে হবে।
আপনি যা ভালো বুঝবেন আপনি করবেন, মা। তবে বদন ঠাকুর যদি আজকে পুজো করেন, আমি তা মেনে নিতে পারবো না, এই অন্যায়। আর যদি আপনাদের ঈশ্বরের যদি ন্যায় অন্যায় বিচার করার মতো এতটুকু ইচ্ছে থাকে, তাহলে উনি বদন ঠাকুরের পুজো গ্রহণ করবেন না। তবে যদি আজ শেষ পর্যন্ত বদন ঠাকুর পুজো করেন, তাহলে আমি নিশ্চিত হব এতদিন আমি যা বিশ্বাস করে এসেছি তাই ঠিক। ঈশ্বর বলে কিছু হয় না, কিচ্ছু হয় না, সব কুসংস্কার। তোমার কেমন লীলে খেলাটা, যাকে নিজে ডেকে আনলে, এখন সব থেকে গুরুত্বপূর্ণ সময় তাকে কোথায় লুকিয়ে রেখেছো মা তুমি? কোথায়? তেনাকে নিয়ে এসো তোমার কাছে, মা, নিয়ে এসো। গদাই, ও গদাই, ভাই সারা দে, ভাই সারা দে, দাদাকে এরকম চিন্তায় ফেলিস না। ও গদাই, সারা দে না। ও গদাই, গদাই রে, সারা দে না, সারা দে না। তুই সারা দিবি না তো? ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি মা গঙ্গার বুকে আশ্রয় নেব। আমি যে কাউকে মুখ দেখাতে পারবো না রে গদাই, না পণ্ডিতদের, না কামার পুকুরে। ফিরে আয় ভাই, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। রামকুমার, কে কে ডাকলো আমায়? মা, মা তুমি? মা, মা বলে দাও আমি এখন কি করব? মা তুমি তো আমাকে মা ভবতারিণীর ইঙ্গিতের বিষয়ে বলেছিলে, আর তাই তো আমি গদাইকে কালীঘরের পুজোর ভার দিলাম। তাহলে এখন এখন এসব কি হচ্ছে মা, কি হচ্ছে? ওদিকে মায়ের পুজোর সব আয়োজন হয়ে গেছে, অথচ গদাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন এমন হচ্ছে, কেন এমন হচ্ছে? তাহলে তাহলে কি গদাই এখনো মায়ের পুজোর জন্য প্রস্তুত হয়নি? এতেই এত কাতর হয়ে পড়লি রামকুমার? গদাধরের সামনে তো এখন প্রচুর বাধা বিঘ্ন, তাকেই অতিক্রম করতে হবে সেই সব বাধা বিপত্তি। এই তো সবে শুরু রে রামকুমার। মা, মা তুমি শুধু বলে দাও যে গদাই এখন কোথায় আছে, তার কোনো বিপদ হয়নি তো? ভাবিস না রামকুমার, ভাবিস না। যিনি তাকে নির্বাচন করেছেন তিনি তাকে উদ্ধার করবেন। মা ভবতারিণীর পূজারী যখন তিনি নিজেই ঠিক করেছেন, তখন মায়ের ওপর কেন ভরসা রাখতে পারছিস না তুই রামকুমার? যিনি বিপদ সৃষ্টি করেন তিনি বিপদ থেকে উদ্ধার করেন। এই জগৎ তো মায়াময়, তা তো তুই জানিস রামকুমার। তবে কেন এত মায়া তোর? মা, মা আমি যে গদাইকে কোলে পিঠে করে মানুষ করেছি,
নিজের সন্তানের মতো। মায়া ত্যাগ কর রামকুমার। এই ক্ষণ যেমন তোর পরীক্ষার কাল, ঠিক তেমনি এই ক্ষণ গদাধরেরও পরীক্ষার কাল। মায়ের নাম জপ কর রামকুমার। নাম জপেই তোর সব সমস্যার সমাধান হবে। এখানেই মায়ের ধ্যান কর। গদাধরকে যার উদ্ধার করার কথা, গদাধরকে তিনি উদ্ধার করবেন। তুই নিশ্চিন্ত হ। নাম জপ কর। মায়ের নাম জপ করে যা রামকুমার। গদাধরকে যার উদ্ধার করার কথা, গদাধরকে তিনি উদ্ধার করবেন। সেজবাবু, সেজবাবু, আমি বুঝতে পারছি না হঠাৎ করে কেন আমাকে এই ঘরে ডাকা হলো। ঠাকুর মশাই, আমি শুধু একটাই কথা জানতে চাই, ছোট ঠাকুর কোথায়, কি হয়েছে তার? আমি নিশ্চিত আপনি জানেন। আমি আমার মনের ক্ষোভ আপনাদের কাছে জানিয়েছিলাম বলে আমাকেই দোষী ঠাওরাচ্ছেন সেজবাবু। গদাই ঠাকুর কিন্তু প্রথমবার দায়িত্ব এড়িয়ে পালাননি। আপনি মনে করুন সেজবাবু, বেশকার হিসেবে তিনি কি করেছিলেন। কি হয়েছে ছোট বাবা? কি হয়েছে? তুই যা ভেতরে গিয়ে দেখ। আমি আর এখানে থাকবো না রে। মন্দিরে শুধু মূর্তি নয়, কে যেন আছে, কে যেন মূর্তি সেজে বসে আছে গা। আমি থাকবো না। সে সময় তার কোনো ভ্রম হয়েছিল? এখনো তেমন কিছু ঘটছে না, তা কি করে বুঝছেন? কিছু মনে করবেন না সেজবাবু, ছোট মুখে বড় কথা বলে ফেলছি। গদাই ঠাকুরকে আপনি বড় বেশি স্নেহ করেন বলেই তার কোনোই দোষ আপনার চোখে পড়ে না। না, গদাই ঠাকুর মানুষ হিসেবে খুবই ভালো, তার কোনো তুলনাই চলে না। কিন্তু কালী ঘরের পুরোহিত হতে গেলে কিছু নিয়ম কানুন তো মেনে চলতেই হয়, যেটা তার ধাতে নেই। দেখুন, আমি স্পষ্ট কথা বলি তাই বলে ফেললাম আর কি। বদন ঠাকুর, আপনি কালীঘরে যান, আর কিছুক্ষণের মধ্যে যদি চোর ঠাকুর না আসেন তাহলে আপনি পুজো শুরু করবেন। ঠিক আছে রানীমা, আপনার যা ইচ্ছে। এ কি ঠিক কাজ হলো মা? জানি না আমি মতো। আজ কত গণ্যমান্য ব্যক্তিরা আসবেন, পণ্ডিতরা আসবেন, তাদের সম্মুখে আমি কি জবাব দেব? আবার একটা গোল বাঁধবে। আবার কেন যে এখনো চোর ঠাকুরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমি জানি না। তোমার কেমন নিলে মা, কেমন নিলে? আগে তাহলে আমাকে অনুমতি দিন, পুজোর সময় আগত। শুনলুম রামকুমার চাটুর্যের ছোট ভাই নাকি আজ প্রথম পুজো করছে, তাই মন্দিরে এত ঘটা, এত আড়ম্বর। তা সে গেল কোথায়? আগে সে তো আমি জানি না।
তবে ওই চাটুর্যে ঠাকুরের ছোট ভাই এর আগেও কিন্তু কালীঘর ছেড়ে পালিয়েছিলেন। তিনি নাকি কালী মূর্তিকে জীবন্ত দেখেছিলেন। বলো কি হে বদন, জীবন্ত কালী মূর্তি দেখলো সে? আহ, আর তাকেই কিনা দেওয়া হচ্ছে পুজোর ভার। সত্যি রানীমা কি আরম্ভ করেছেন কি? অনাচারেরও তো একটা সীমা থাকে নাকি? আর আজ যে মায়ের পুজো করবে তাকে তো এই ত্রিসীমানাতেই দেখা যাচ্ছে না, তাই শেষ পর্যন্ত তোমাকেই এই পুজোর ভার নিতে হচ্ছে। আগে ধরে নিন না, এদিক থেকে যা কিছু হচ্ছে সব সব মায়ের ইচ্ছাতেই হচ্ছে। তো শুনলাম গদাই ঠাকুরকে নাকি মা ভবতারিণী স্বয়ং নির্বাচন করেছেন। তো তাই যদি হয় তাহলে মা কেন আজ তাকে নিজের কাছে টেনে আনছেন না? ছেলে খেলা করে কি মায়ের পুজো হয়? গদাই ঠাকুর সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে পারেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। ক্ষমা করবেন বদন ঠাকুর, আপনি তো বলছিলেন সময় পেরিয়ে যাচ্ছে, এখন তো দেখছি দিব্যি কালক্ষয় হচ্ছে, অথচ কেউ কিছু বলছেনই না। বলতে তো আপনাদেরই হবে মথুরবাবু। একজন দায়িত্বজ্ঞানীর পুরোহিতের হাতে কালীঘরের ভার কেন দিতে গিয়েছিলেন সেটা তো আপনাদেরই বলতে হবে। মায়ের পুজো, আরতি, ভোগ কোনোটাই সময় মেনে হতো না। সেই রকম একজনকে মায়ের পুজোর ভার কেন দিতে গিয়েছিলেন সে উত্তরটা তো আপনাদেরই দিতে হবে মথুরবাবু। দেখুন, আমি নিশ্চিত ছোট ঠাকুর নিশ্চয় কোনো বিপদে পড়েছেন। উনি যে কোথায় গেছেন তা আমি এখনো ভেবে উঠতে পারছি না। তবে তবে তাকে দায়িত্ব জ্ঞানহীন বলাটা ভুল হবে। বদন ঠাকুর আপনি খুব ভালো করেই জানেন এতদিনে ছোট ঠাকুরের ওপর যা দায়িত্ব দেওয়া হয়েছে তা উনি খুব ভালোভাবে পালন করেছেন। হ্যাঁ, প্রথমবার কালীঘরে ঢুকে তিনি ভয় পেয়ে পালিয়ে এসেছিলেন বটে, তবে পরে তিনি তো আবার সেখানেই গেছিলেন। বদন ঠাকুর, দয়া করে তার নিন্দে না করে আপনি বরং মায়ের আদেশ পালন করুন। আপনি তো সেটাই চেয়েছিলেন, তাই না? তবে আমি এও বলে রাখছি, ছোট ঠাকুর যদি পুজোর আগে ফেরেন তাহলে এই পুজো তিনিই করবেন। আর তখন আপনারা সকলে তার পুজোর বিচার করবেন। আমার বিশ্বাস ছোট ঠাকুর ফিরবেন, নিজেই ফিরবেন পুজোর আগেই। জয় মা কালী, জয় মা काली काली महाकाली काली के पापहारिणी धर्मार्थ मोक्षद देवी नारायणी नमस्तुते।
काली काली महाकाली काली के पापोहारिणी धर्मार्थो मोक्षदे देवी नारायणी नमस्तुते। जय मां काली, जय मां, जय मां काली, जय मां।